ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করব না। পীর কেউ না, মূর্তি কেউ না। রাষ্ট্রীয় শিরক মূর্তি পূজা, ধর্মীয় শিরক পীর পূজা। রাষ্ট্রীয় ইবাদত গায়রুল্লাহর মূর্তির সামনে নীরবে দাঁড়িয়ে থাকা, ওখানে গিয়ে ফুল দেওয়া, ওখানে গিয়ে নীরবতা পালন করা। আর ধর্মীয় শিরক পীরের কি করা, পূজা করা, পীরের মাধ্যম মনে করা, মাজার পূজা করা। মাজার তো আছেই, মাজার তো ওটা হলো গরিবদের শিরক, অশিক্ষিতদের। আবার শিক্ষিত লোকদের শিরক আছে। হ্যাঁ, আল্লাহকে পাইতে হলে আল্লাহকে পীর ছাড়া পাওয়াই যাবে না। পীর মরিদের খবর সব দেখে, চেহারা মতো অর্জ করতে হবে, পীরের মোরাকাবা করতে হবে, পীরের অন্তরে বসাইতে হইবে। আমি বলি, হাদিসে বুখারীর সহিহ হাদিস আছে যে যেই ঘরে কুকুর থাকে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফি কালবুন আও সূরা, যেই ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে যেই অন্তরের মধ্যে পীরের ছবি আছে, যে অন্তরের মধ্যে পীরের ছবি আছে, সেই অন্তরে কি আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে? কেমনে হলো? এই জন্য মনে রাখতে হবে এগুলো শিরিক। ওয়ালা নুশরিকা বিহি শাইআ। এরপরে বলছেন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আর আমরা আমাদের মধ্যে বাজকে, একে অপরকে, আমাদের মধ্যে লোকের নিজেরা নিজেদের মধ্যে কেউকে আল্লাহর পরিবর্তে রব বানাবো না। এটা কেমনে হয়? নিজেরা কি নিজেকে রব বানায় নাকি কেউ? রব কেমনে এটা বুঝতে হবে। রব বানায়, রবের যেই কাজগুলো, এই কাজ যদি অন্যকে মনে করে সে করে, তার রব বানানো হলো। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এখন মনে করলো পীর সাহেব সন্তান দিয়ে দেয়। ব্যবসা বাণিজ্য দেওয়ার মালিক আল্লাহ, এখন মনে করলো অমুক পীরের কাছে গরু একটা দিতে পারলে কি হয়ে যাবে, ধনী হওয়া যাবে। এই কত গরিবেরা গরু কিনে দিয়ে দেয়, আর এরপরে পীর সাহেব ওরসের পরে কি করে, বড় বড় টেরা কিনে, তারপরে হাজার হাজার গরু বিক্রি করে, লক্ষ লক্ষ গরু একত্র হয়। কেন দেয় মানুষেরা? গরু দিনই ধনী হয়ে যাবে। এইসব আকীদা পোষণ করে। রব বানাইলো, ইবাদত দেওয়া, বিধান দেওয়ার মালিককে। আর আল্লাহর বিধানকে পরিবর্তন করে যারা নিজেরা রব তৈরি করলো, তারা রব হয়ে গেল না? আপনারা এটা ক্লিয়ার হবেন। ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল, সে কি আসমানের আল্লাহ দাবি করেছিল? সে কি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পরিচালনাকে আল্লাহ দাবি করেছিল? এটা দাবি করলে কেউ মানত? ফেরাউন রব দাবি করেছিল, সেটা কি আল্লাহ তাআলা যে অর্থে রব সেই অর্থে দাবি করেছিল? সে আল্লাহ দাবি করেছিল মানে হচ্ছে মিশর ভূখণ্ডের সার্বভৌম ক্ষমতার মালিক আমি, এই অর্থে আল্লাহ ক্ষমতার মালিক। আর এরপরে মিশরে আমার হুকুম চলবে, আমার বিধান চলবে, এছাড়া কারো হুকুম চলবে না, এই অর্থে রব। এই অর্থে কি? এই কারণে যদি ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করে আর রব দাবি করে কাফের হইয়া যায়, আসেন আমাদের সমাজে কি সুন্দর সিস্টেমে কাফের হয়। আমাদের দেশের সংবিধানের 7-এর 1-এ লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার মালিক সব। এখন এত ক্ষমতার মালিক তো মুশকিল, এই জন্য সিস্টেম করলো ভোট। ভোটের মাধ্যমে এই জনগণের ক্ষমতাটাকে হস্তান্তর করা হয় এমপিদের কাছে। এবারে এমপিরা হইল সর্বময় ক্ষমতার মালিক। প্রত্যেক এলাকার এমপি মিলে এখন নির্দিষ্ট কয়েকজন লোক সংসদে বসলো। এখন এই সংসদে যে কয়জন বসলো, এরা কিন্তু পুরা দেশের জনগণ যে ক্ষমতার মালিক ছিল, সেই ক্ষমতার এখন হস্তান্তরিত মালিকের নাম কি? এমপি সাহেবরা। ক্ষমতার মালিক হয়ে এখন তারা আল্লাহর আসনে বসলো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই একটা পরে ক্ষমতার মালিক হয়ে গেল। ক্ষমতা মালিক হওয়ার পরে 2 নম্বর কাজ হল আইন তৈরি করা, রব হওয়া। কি হওয়া? রব হওয়া। কারণ ক্ষমতা না হইলে হুকুম দেওয়া যায় না, এ হুকুম কেউ মানেও না। আপনি একটা কারখানার মালিক, 10,000 কর্মচারী আপনার অধীনে আছে, আপনি একটা হুকুম দিলে এই হুকুম ওখানে মানবে। আপনার কারখানায় যদি আমি গিয়ে হুকুম দিই, মানবে কেউ? কেন মানবে না? আমার ক্ষমতা নাই, ক্ষমতা নাই। তাহলে প্রথম আইন করার জন্য, বিধান দেওয়ার জন্য প্রথম কাজ হলো ক্ষমতার মালিক হইতে হবে। ক্ষমতার মালিক হওয়ার পরে যে আদেশ দেয় ওটার নাম আইন। এই জন্য আইনের বইতেও লেখা আছে আইন কাকে বলে। আইন বলা হয় সার্বভৌম ক্ষমতার অধীনে যে আদেশ দেওয়া হয় তার নাম কি? সার্বভৌমত্বের কমান্ড, এর নাম হচ্ছে আইন। তাহলে এই জন্য বলে সংসদ সর্বময় ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক। এরপরে তারা 2 নম্বর কাজ করে রব হয়, আইন তৈরি করে। আল্লাহর আইন বাতিল করে নিজের আইন তৈরি করে। এখন বুঝছেন কেন রব হয়ে গেছে। মক্কার লোকেরাও মূর্তি পূজা করতো, খানায় কাবা এবং তার আশপাশে 360 মূর্তি ছিল। এই মূর্তি আল্লাহর আইন পরিবর্তন করতো না, ক্ষমতাও ছিল না। এই মূর্তির ক্ষমতা ছিল না আল্লাহর আইনের ভুল ধরা। এই মূর্তির ক্ষমতা ছিল না
নীতিমালা তৈরি করার। আর আমাদের জাতি যে মূর্তির পূজা করে, ঠিক না? কোন মূর্তি? 360 জায়গায় 345 নাকি? এটা জেন্দা মূর্তি, ওইগুলো ছিল পাথরের মূর্তি। এই মূর্তিগুলো আল্লাহর আইন বাতিল করে, বিকল্প আইন তৈরি করে, আল্লাহর আইনের পরিবর্তে যেটার মধ্যে বাতিল করে। এই যে জেন্দা মূর্তি তৈরি করলো মানুষরা, আল্লাহ বানাইলো ভোট দিয়া, এরপরে তাদের হুকুম মেনে আল্লাহ বানাইয়া তাদের রব বানাইলো, তাদের পূজা করলো, তাদের হুকুম মানে তাদের ইবাদত করা, তাদের ইবাদত করলো। এগুলো কি? রাষ্ট্রীয় শিরক। এই জন্য আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম ধাক্কা লেগেছে শাসকদের গায়ে। মুসা আলাইহিস সালাম লা ইলাহা দাওয়াত দিচ্ছেন, ফেরাউন খেপে গেছে। আমাদের নবী লা ইলাহা দাওয়াত দিচ্ছেন, আবু জাহল, আবু লাহাব, আবু সুফিয়ান মক্কার নেতারা খেপে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, নমরুদ খেপে গেছে, শাসকেরা। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম ধাক্কা লাগে কাদের গায়ে? আর আমাদের তো মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আবার কি করে? ওদের ভোটও দেয়। লা ইলাহা জিকির করে, ওদের আইন মানে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আবার ওদের নেতৃত্বে কি করে? মিছিলও করে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই গ্রামগঞ্জ এখন নির্বাচন চলতেছে, ইউপি নির্বাচন, আমি দেখেছি, মিছিল দেয়। কি করে? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি আবার শিখাই দিই বাচ্চাদেরকে, বলবি এর সাথে নামাজ পড়েন একত্ব। এই যে শয়তানগুলো মিছিল করতেছে, এটা মনে রাখতে হবে। পরিষ্কার একজন লোক ইমানদার হতে এগুলো বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হবে। লা ইলাহা বলে কিছু সাক্ষী দিচ্ছি আমরা, সাক্ষী দিয়ে আসাদু লা ইলাহা ইল্লাল্লাহ, কিসের সাক্ষীটা বুঝি না। এই জন্য এখানে পরিষ্কার আছে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আমরা আমাদের মধ্যে একে অপরকে আল্লাহর পরিবর্তে নিজেদেরকে নিজের রব বানাবো না। কোরআনে একটা আয়াত আছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। যে ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে যে ওরা ওদের আহবার এবং রুহবানদেরকে, আলেমদেরকে এবং বৈরাগীদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। হাতেম তাইর পুত্র আদি ইবনে হাতেম, উনি আল্লাহ নবীর কাছে আসলেন ইসলাম গ্রহণ করার জন্য। তখনও তার গলায় কুরুর ঝুলে। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাওরাতেরও এলেম রাখি, ইনজিলেরও আলেম, খ্রিস্টান ছিল, কিন্তু এই আয়াত বলছে ইহুদি খ্রিস্টানরা ওদের আহবার এবং রুহবানদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে, আমরা তো রব বানাই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরা যেটাকে বৈধ বলে তোমরা এটা বৈধ মানো কিনা? যদিও আল্লাহ হারাম করেছেন। যেমন মনে করে আল্লাহ মদ হারাম করেছেন, আমার জাতি লাইসেন্স দিলে মদ হালাল, বৈধ। মদের কারখানা বৈধ, মদের দোকান বৈধ যদি লাইসেন্স থাকে। লাইসেন্স না থাকলে হারাম। সুদের যদি লাইসেন্স থাকে তাহলে কি? হালাল। এই জন্য সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ভাউ ব্যাংক, কোনো ব্যাংক, সব জায়গায় সুদ কি? হালাল, লাইসেন্স দাঁড়িয়েরা। হ্যাঁ, ওদের ভাষায় হারাম কোনটা? গ্রামে যে ওই যে সুদের মহাজন আছে না, টাকা দেয়, 10 টাকা সুদে টাকা দেয়, ওরা হারাম, ওদের লাইসেন্স নেই। ওদেরটা সরকার যেটা হালাল করে না, এটা হালাল না, ওদেরটা অবৈধ। আর এইগুলো ব্যাংকে বসে যারা গেল সব কি? বৈধ। আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন ওরা হালাল করে দিল, তোমরা হালাল মানছো না? হ্যাঁ মানছি। আল্লাহ তাআলা মূর্তি হারাম করলেন, তোমরা রাস্তার মোড়ে মূর্তি তৈরি করে হালাল না? এরকম ভাবে আল্লাহ তাআলা চোরের বিচার করলেন, জেনার বিচার করলেন, সেগুলো বাতিল করা হইলো। এখন সমাজ যেটা মানো না মানি। আল্লাহ তাআলা সম্পত্তি বন্টন করলেন একরকম, তোমরা করছো আর একরকম, এখন তো মানো না মানি। এই তো আল্লাহর যে কাজগুলো, সেই কাজগুলো এরা করলো, তোমরা এটা মানলা, এই তো আল্লাহ বানানো হলো, এগুলো রব বানাইলা। আল্লাহ তাআলা ইবাদত করতে বলছেন একরকম, তোমরা বানাই একরকম। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, এরা সিজদা করে মাজারে গিয়ে। আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় দান করো, খরচ করো, ওরা গায়ে মুর্দার নামে খরচ করো। এইভাবে পদে পদে আল্লাহর পরিবর্তে মানুষদেরকে আল্লাহ এবং রব বানানো হয়েছে। এই জন্য এখানে পরিষ্কার বলা আছে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আমরা আমাদের মধ্যে একজন অপরজনকে, বাজকে, কিছু লোককে রব বানাবো না আল্লাহকে বাদ দিয়ে। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা এই কথা বলার পরেও মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তুমি স্পষ্ট বলে দাও আমরা মুসলিম। কি সুন্দর কথা, আমরা মুসলিম।